দেখেন ভিকটিমের বাপের সাথে কথা বলবেন, চিন্তা করেন। আয়ও তো হলো ভিকটিমের পক্ষে থাকে। আমি কালকে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু আমার ফোন রিসিভ করে নাই। হাসপাতালে এসে আমার মেয়ের রিপোর্ট নিয়ে এসে আমার বলেও নাই, ফোনও করে নাই। পরে আমি কালকে নিরাপত্তা বোধ না করি, আমি জানি এখানে আমার নিরাপত্তা নাই, আমি আমার বাসায় যাই। সারা দেশের যত মিডিয়া আছেন আপনাদের এই মুহূর্তে বলবো হাসপাতালে আসেন। এস এম মনিকে আমরা জমা করে জিজ্ঞেস করবো যে যেহেতু তারা তদন্ত রিপোর্ট কোর্টে জমা না দিয়া ফেসবুকে জমা দিচ্ছে, তদন্ত রিপোর্ট কোর্টে জমা না দিয়ে যেহেতু ফেসবুকে জমা দিচ্ছে, এটা আমাদের জমা করার অধিকার আছে এখন পাবলিককে জিজ্ঞেস করা। কি আছে না? আছে কিনা আপনারা বলেন? ভাই তদন্ত রিপোর্ট ফেসবুকে জমা দেয় যে এই মেয়ে এটাকে দুইবার কথা গিয়েছিল, এটা কোনো সেরকম কোনো বিষয় না, প্রেম ঘটিত বিষয়। দর্শন মানুষ না, দর্শনকে প্রেম বানিয়েছে না না, এটা দিয়ে জনগণ যে আমাদের পক্ষে ছিল, জনগণকে আমাদের বিরুদ্ধে নেওয়ার জন্য এই কাজ করেছে। এখন আমাদের আলেমরা বন্ধু আমাকে ফোন দিচ্ছে, আমাদের আলেমরা বন্ধু ফোন দিচ্ছে, ভাই পুলিশ তো বললো এটা প্রেম ঘটিত বিষয়। এই আমি বলতেছি ভাই 13 বছর বয়স, তুমি ধরেও নেই প্রেম, কিন্তু এর আগে যে দুইবার বলাইছিল তাহলে দুইবার জিডি করতো না? এইবার বলেছে জিডি করছে, যেদিন বলেছে সেদিন জিডি করছে, এর আগেও যদি দুইবার বলাইতো তা জিডি হতো না? অবশ্যই জিডি কই, কোন ডকুমেন্টের ভিত্তিতে বলছে দুইবার বলাইছে পুলিশ? সেই এদিকে আসেন, তাহলে ইয়ারা ভালো আসে। ও প্রশাসন কোন দিকে আসবে? আজকে আমাদের লাশের উপর নিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের কি আপনার আমার লাশের উপর নেই, ঠিক আছে? এই যে মেয়ের জন্মদাতা বাপ, আমি মেয়ের আরেক বাপ, আমি মেয়ের আদর্শিক পিতা, আমি একজন কমি মাদ্রাসার আলেম, আর সে কমি মাদ্রাসার ছাত্রী, সেই হিসেবে আমি তো বাপ। আজকে এই দুই বাপের লাশের উপর নিতে হবে তাকে। পুরো দেশে মিথ্যা ছড়াই দিয়েছে। 13 বছর একটা মেয়ে কি কান্না, তার কান্নাদের ভিডিও দেখছেন আপনারা? উনি আমার ভাষা বলছে, আমি ভাষা ফোন দিছি, তা আমরা যেটা সত্য কথা সেটা বলছি। উনি এখনো 20 দিন পলাই নাই। পরে আমি মনির খোঁজ করলাম, মনির বলছে আমি কত বলছি এ পালাইছি। তা আমি বাসায় ফোন করছি, বাসার লোক করছি না এটা কোনো ইয়ে না, এটা ধুয়ে, এটা মানে এটা। পরে আমি কেনা কইছে এর বান্ধবীর বাসায় গেছে, এর বান্ধবীরা বলে কইছে আমাকে, এটা বলছে আমার বাসার লোকে। মানে এর বান্ধবীরা কোনোদিন এই কথা কইতে পারে না, এটা আমার কাছে কথা নয়। কেন কেন ভুয়ে তো পানির ব্যবস্থা করেন, বিদ্যালয়ে যান। আমরা সে আমাদের আয়ও, আমরা তাকে জিজ্ঞেস করবো কথা যে ভাই আপনি ততটা কে দিল এই সাক্ষী? আমার জানার অধিকার নাই ভাই। আর যদি এতই এটা সিক্রেট বিষয় হয় তাহলে কোর্টে দেবে, এটা ফেসবুকে দিল কেন? আমরা আমাদের মেয়ের সাথে কথা বলবো, আমার কথা বলতে দেয় না। 5 দিন ধরে ফরেন্সিক নামে আটকে রাখছে মেয়েদের। দর্শী আমরা তার মামলা চালাচ্ছি, আমাদের সাথে